সূরা আল ফাতিহার নাজিল হওয়ার মুহূর্তটি ছিল এক অসাধারণ মুহূর্ত। জিব্রাইল আলাইহিসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন যে আল্লাহ তাকে এমন একটি সূরা দিচ্ছেন যা এর আগে কোনো নবীকে দেওয়া হয়নি। একটি হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একদিন জিব্রাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন। হঠাৎ উপর থেকে একটি আওয়াজ শোনা গেল। জিব্রাইল উপরের দিকে তাকিয়ে বললেন, এটি আকাশের একটি দরজা যা আজ খোলা হয়েছে, এর আগে কখনো এটি খোলা হয়নি। সেই দরজা দিয়ে একজন ফেরেশতা নেমে এলেন। জিব্রাইল বললেন, এই ফেরেশতা পৃথিবীতে এসেছেন, এর আগে কখনো তিনি পৃথিবীতে আসেননি। সেই ফেরেশতা সালাম দিয়ে বললেন, আপনাকে দুটি নূরের সুসংবাদ দিচ্ছি যা আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি, সূরা ফাতিহা এবং সূরা বাকারায় শেষ আয়াতগুলি। আপনি এগুলোর যে কোনো অক্ষর পড়বেন তা আপনাকে দেওয়া হবে। এই বর্ণনাটি মুসলিম শরীফে এসেছে এবং এটি সূরা ফাতিহার অসাধারণ মর্যাদা প্রমাণ করে। তাই সূরা ফাতিহা হল কোরআনের সার সংক্ষেপ এবং বাকি কোরআন হল সূরা ফাতিহার বিস্তারিত ব্যাখ্যা। সূরা ফাতিহার একটি বিশেষ দিক হল এটি আরোগ্য দানকারী। বুখারী শরীফে একটি বিখ্যাত ঘটনা বর্ণিত আছে। সাহাবীদের একটি দল সফরে ছিলেন। তারা একটি আরব গোত্রের কাছে আতিথেয়তা চাইলেন, কিন্তু সেই গোত্র তাদের আতিথেয়তা করতে অস্বীকৃতি জানাল। কিছুক্ষণ পরে সেই গোত্রের সর্দারকে সাপে বা বিছায় দংশন করল। তারা সাহাবীদের কাছে এসে বলল, তোমাদের মধ্যে কেউ কি ঝাড়ফুঁক করতে পারে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, কিন্তু তোমরা তো আমাদের আতিথেয়তা করনি, তাই পারিশ্রমিক ছাড়া আমরা ঝাড়ফুঁক করব না। তারা এক পাল ছাগল দিতে রাজি হল। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু সূরা ফাতিহা পড়ে সেই সর্দারের উপর ফু দিলেন। সর্দার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল, যেন তাকে কিছুই হয়নি। সাহাবীরা ছাগলগুলো নিলেন, কিন্তু মনে মনে দ্বিধায় পড়লেন। কোরআনের বিনিময়ে পারিশ্রমিক নেওয়া কি ঠিক হল? তারা বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। রাসূল হাসলেন এবং বললেন, তোমাকে কে বলল যে সূরা ফাতিহা রুকিয়া? তোমরা সঠিক কাজই করেছ। ভাগ করে নাও এবং আমার জন্যেও একটি অংশ রাখো। এই ঘটনাটি প্রমাণ করে যে সূরা ফাতিহায় আল্লাহ এমন শক্তি রেখেছেন যা শারীরিক রোগ থেকেও আরোগ্য দান করতে পারে। মক্কার প্রাথমিক যুগে সূরা ফাতিহার গুরুত্ব। মক্কায় যখন প্রাথমিক দিকে ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছিল, তখন সূরা ফাতিহা ছিল মুসলিমদের জন্য এক অমূল্য সম্পদ। সেই কঠিন সময়ে যখন মুসলিমদের ওপর অত্যাচার চলছিল, যখন বিলালকে গরম বালুতে শুইয়ে পাথর চাপা দেওয়া হচ্ছিল, যখন ইয়াসির পরিবারকে নির্যাতন করা হচ্ছিল, যখন মুসলিমরা শিয়াবে আবু তালিবে অবরুদ্ধ ছিল, তখন সূরা ফাতিহা ছিল তাদের সান্ত্বনা, তাদের শক্তি, তাদের আশা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই কঠিন সময়েও সমস্ত প্রশংসা আল্লাহর। তিনি জানেন কি হচ্ছে, তিনি পরিকল্পনা করছেন। আর রহমানির রহিম, আল্লাহ পরম দয়ালু। এই কষ্ট চিরকাল থাকবে না, তার দয়া অবশ্যই আসবে। মালিক ইয়াউমিদ্দিন, এই অত্যাচারীরা একদিন আল্লাহর সামনে দাঁড়াবে, তাদের প্রতিটি কাজের হিসাব হবে, ন্যায় বিচার অবশ্যই হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি, আমরা শুধু তোমার কাছেই সাহায্য চাই। কুরাইশের হুমকি, তাদের নির্যাতন কিছুই আমাদের তোমার ইবাদত থেকে ফেরাতে পারবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কঠিন সময়ে আমাদের পথ দেখাও।